যে বিএনপির সম্বন্ধে বিভিন্ন অভিযোগ আসে, এই ব্যাপারে তারেক জিয়ার উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই তারেক জিয়াকে বলে কি বলবে তাকে? না, বিএনপির যে অভিযোগ আসে এটা হলো গিয়ে সম্পন্ন লেগে যারা বিরোধী দল ওরা কোনদিন চায় যে সতীন কোনদিন আর এক সতীনের ভালো চায় না। তা কোনদিন চায় না। সতীন কোনদিন আর এক সতীনের ভালো চায় না, সে যতবার ভালোই হোক ওরা নিন্দে করবেই। যতই তারেক রহমান যত ভালো কাম করুক তাও ওদের কাছে খারাপ, ওদের কাছে খারাপ, কিন্তু আমার কাছে তো ভালো। আমরা আমরা যাই দেখতেছি শুনতেছি চলাচল চলতেছি তাতে আমাদের কাছেও খুব ভালো। বিএনপি বড় একটা দল, বাংলাদেশের সবচেয়ে বড় একটা, বাংলাদেশের বর্তমানে লোকে এখন রাজনীতি এসে ভাবে চলাচল বিএনপি লোকে সবচেয়ে বড় দল, এটা সর্ববৃহৎ দল না। না না না, যে দলটাকে মোটামুটি হইলো এই একবার ব্যান করার জন্য শেখ হাসিনা অনেক চেষ্টা করছে, তারপরেও কিন্তু ব্যর্থ। না পারে নাই, ও তো পারবি না, ও পারবি কেমনে, কেমনে পারবি? মোটামুটি ওদের শিকড়, ওদের যে মূল শিকড়, ওদের রাজনীতি ওরা যাই করুক আর না করুক ওদের মূল শিকড়েতেই ওরা খারাপ। ওরা তো একজনের বিরুদ্ধে ওরা করবেই, ওরা যতই করুক ওরা। আচ্ছা, আপনার একটা ইতিহাস আছে, আপনি নাকি বিএনপির পরিবারের সাথে আত্মীয়তাই করছেন, এই ব্যাপারটা আসলে কি? আমি সওয়াল বিয়ে দিলি এই আমলিকির ঘরে, আমি নিজে বিয়ে করছি আমলিকির ঘরে, যাতে আমরা এটা ভোট বাড়ে। আর মেয়া বিয়ে দিছি বাইসে দল বাইসে বিএনপির সাথে দিছি আমার ভোট, আমার দলের ভোট যাতে আমার ভোট যাতে না কমে, আর ওই আমলিকির ভোট নিয়ে আইছি যাতে আমার দলে একটা ভোট বাড়ে। আপনি বিয়ে করছেন আমলিকির ঘরে, আমলিকির ঘরে একটা ভোট বাড়ে, ভোট বাড়ে বিএনপি, কিন্তু মেয়ে আমলিকির ঘরে না 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 না, মেয়া বিয়ে দিছি আমি দল বাইসি বিএনপির সাথে যাতে আমার এই ভোটটা না কমে যায়, আমার ধর্ম দোয়া ভোট যাতে না কমে। মানে সবার আগে ভোট। হ্যাঁ, আমার যখন আমি বিএনপি কই তখন ভোটটাই আমার আগে, আমার বাপ আগে না। আমার বাপও যদি আমলিক কয় বাপের আমি পরিচয় করিনি, আমি এই দল করি, আমি এই দল করি, জানেন না? তাই এক কথা সবার উপরে আমার দল তারেক রহমানের, জিয়াউর রহমানের দল। এই যে আমি ঢাকাতে ছিলাম, দেখলাম যে বেগম খালেদা জিয়াকে যে সম্মানটা দিয়েছে তার দলের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যে বার্তাগুলো দিয়েছে, খুবই হাসি খুশি। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার খুব ভালো লাগে, এই সমস্ত বিষয়ে আমার খুব ভালো লাগে। কিন্তু ওই আমি টিভি দেখবার যাই, টিভি মোটামুটি ধরেন 4 দোকানে গাড়ি তো টিভির পর্দায় তো হাসিনা খালেদা জিয়া আসেই, ওই জিয়া রহমান এবং তারেক জিয়া এবং খালেদা জিয়ার ছবি টবি যদি একটু খবর টবর শুনি, কিন্তু হাসিনা আলী আমার গায়ে আগুন ধরে, আমি শুনতে সরিয়ে চলে আসি। মানে ওই টেলিভিশনে হাসিনা ছবি দেখবেন না? আমিও দেখবো, ওই বংশই দেখ করবেন। আচ্ছা, আপনার এলাকায় একটা ঘটনা আছে যে আপনি নাকি ওই আওয়ামী লীগের আমলে ওই যে টেলিভিশন দেখতে গেছি এক দোকানে, সেই দোকানদারের নাকি ওই মারধর করছে, বিএনপির লোক যা ওই দোকানে বসতে, এই জন্য মারধর করছে। ওই খবর দেখতে বলে মারা এসে তার কি মারামারি, আসলে মূল বিষয়টা ভাঙি বলেন তো। ওই আওয়ামী লীগের সময় খবরে কইতো ধরেন এই মোটামুটি হইতো টকশো, হইতো টকশোই কল বেশি শুনতো মানুষ। ওই টকশো কি হবি, কোন দল আসবি কি না আসবি, হাসিনা কবে পলাবি, লোক হইলো ওই দোকানে দেখলি পরে ওই টকশো হাসিনা কবে পলাবি সেটা বন্ধু কইতো, কখন তিনি পলাইলেও তাই। কিন্তু ওইটা ওরা ওই আওয়ামী লীগের লোকজন দেখ পারবেন না, এই জন্য দোকানদারের মারধর করছিল। মারধর করার পরে এমনই বিষয় 1 মাসও গেল না হাসিনা পলা চলে গেল। হ্যাঁ, সেই দোকানদার কি এখন আছে? হ্যাঁ, দোকানদার এখন আছে। আপনি তারা কোনো পদক্ষেপ নেন নাই? না, সে তো দোকানদারে মারছে, যারা মারছে বিদেশ চলে গেছে। যারা বিএনপি পদপ্রার্থী হয়ে নির্বাচন করবে এবং যারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভোট শোনেন, নির্বাচন হলি পরে মোটামুটি শতকরা 85% ভোট তো বিএনপি পাবেই। আর এখন কি মোটামুটি যেমন ওরা এক সেন্টারে যদি ভোট থাকে 2500, দেখা গেছে আওয়ামী লীগের আছে 1200, বিএনপির আছে 1300 দেখা গেছে, কিন্তু ওরা একবার সে 2500 2600 কাউন্ট করে নিয়ে নিল। আচ্ছা, জামাত ইসলাম বলে আমরা অনেক আসন পাবো, এই ব্যাপারে আপনি কি বলবেন? আওয়ামী লীগের লোক জামাত যাই করুক আর না করুক জামাত পাবি না তা না, জামাত পাবি, কিন্তু জামাত মনে করেন যে বাংলাদেশে জামাত আর বিএনপি ক্ষমতা হলে জামাতে নিয়েই আসা লাগবে।